আমি আর এভাবে পারছি না। আমি আর এক মুহূর্তের জন্য ঋতুর সাথে সংসার করতে পারবো না। তোমরা আমাদের ডিভোর্সের ব্যবস্থা করো। হ্যাঁ, আমিও ডিভোর্স চাই। ওর সাথে সংসার করার এক মুহূর্ত সম্ভব না। আমাদের মধ্যে না আছে ভালোবাসা, না আছে কিছু। তোমরা আমাকে জোর করে বিয়ে দিয়েছিলে। আমি আর আমার লাইফটা নষ্ট করতে চাই না। আমি নতুন ভাবে বাঁচতে চাই। ঋতু তো মা হতে চলেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আরে এটা অসম্ভব। এই তুই চুপ কর তো, তুই এইসবের কি বুঝিস? হ্যাঁ জি, সুসংবাদ, মিসেস ঋতু মা হতে চলেছেন। কি? আরে এটা তো অসম্ভব। না না না, এইটা আমি মানি না। আপনি মানা না মানার কে? আরে আমি তোর হাজবেন্ড। ও, ব্যাপারটা তাহলে টেনশনের। দেখেন, ফ্যামিলি ম্যাটার, ব্যাপারটা বাসায় গিয়ে আলোচনা করেন। আমার রিপোর্ট একদম ঠিক আছে, মিসেস ঋতু অন্তঃসত্ত্বা। জি ডাক্তার আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরে কি বলতেছে এসব? তোর কি কাণ্ড জ্ঞান বলতে কিছু নেই? ডাক্তারের সামনে তুই এগুলো কি বলছিস? চাচি বিশ্বাস করো, আমি কিচ্ছু করি নাই। প্লিজ আপনারা থামেন, ব্যাপারটা বাসায় গিয়ে আলোচনা করেন। আমার পরবর্তী পেশেন্ট আসবে, যান। তোমরা আমাদের ডিভোর্সের ব্যবস্থা করো। হ্যাঁ, বৌমা প্রেগনেন্ট, ফাজিল কোথাকার সে আছে ডিভোর্স নিয়ে। আচ্ছা, এই বাচ্চার বাবাকে জাস্ট কিছুদিন হলো আমাদের বিয়ে হয়েছে। আমি তোকে টাচ পর্যন্ত করিনি। এই মিথ্যা কথা বলিস কেন? গতকাল রাত্রেও তো তুই আমার পাশে শুইলি, আমাদের টাচ লাগলো না? পরশুদিন বাইকে চড়ার সময় বাইকের পিছনে জড়ায় নিয়ে বসলি, তুই মিথ্যা বলস কেন? আরে ঘাড় ধাক্কা দিলে আর বাইকের পিছনে বসালে কি তুই প্রেগনেন্ট হয়ে যায়? থাম তো তোরা, যা হবার হয়েছে। এই অবস্থা কখনোই ডিভোর্স হয় না। তোমাদের বলে না কোনো লাভ নেই, তোমরা যা ইচ্ছা তাই করো। আমি আমার ব্যবস্থা করতেছি। তা আপনার মামলার বিষয়টা বলেন। ভাই আসলে বলতে যাচ্ছিলাম, আমি ডিভোর্স করতে চাচ্ছি, আপনি একটা ব্যবস্থা করে দেন। ডিভোর্স করতে যাচ্ছেন? আচ্ছা, করা দেওয়া যাবে, কোনো সমস্যা না। কিন্তু একটা সমস্যা আছে, আমার ওয়াইফ তো প্রেগনেন্ট। কি? আপনার ওয়াইফ প্রেগনেন্ট? তাহলে তো ডিভোর্স হবে না, এটা আইনের পরিপন্থী। কি বলতেছেন এটা? সেই সন্তান তো আমার না। সন্তান আপনার না, তাহলে সন্তান কার? সেটা তো ভাই আমিও জানি না। আপনার ওয়াইফকে জিজ্ঞেস করেন, সেও জানে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। আপনি একটু রিল্যাক্স হন তো। কেন আপনার এই ডিভোর্স পর্যন্ত চলে আসতে হলো, পুরো ঘটনাটা আমাকে খুলে বলেন। ভাই 1 মাস আগে একটা জ্যোৎস্না রাতে। এই আমার না অনেক ভয় লাগতেছে, এদিকে আসো না তুমি একটু। আরে লাভ দাও, লাভ দাও, লাভ দাও। লাফ দিলে যদি পা ভেঙে যায়, আমি অনেক ভয় পাইতেছি। আরে তুমি এদিকে আসো না। কি রে ঋতু, তুই কোথায় পালাচ্ছিস? ঋতু, এই তুই কোথায় পালাচ্ছিস? এই নিচে নাম, ডাক দিব তোর বাবা মাকে, ডাক দিব। চাচি কই তুমি? তাড়াতাড়ি আসো। তুমি কই পালাচ্ছ? তুমি কই যাচ্ছ? আরে জলদি ঋতুকে বিয়ে দিয়ে দাও। আজকে তো একটুর জন্য মান সম্মান বেঁচে গেল। যদি উল্টাপাল্টা কিছু করে ফেলতো তাহলে আমাদের মান সম্মান কোথায় থাকতো? শোন ছোট, ও ঠিকই বলেছে, বুঝে শুনে একটা ব্যবস্থা কর। আমি না সব বুঝতে পেরেছি। সব দোষ এই দেখো তোমাদের মেয়ের কাণ্ড। দীপ না একদম ঠিক কথাই বলেছে। তোমার মেয়েকে 2-3 দিনের মধ্যে বিয়ে দিয়ে দাও, তা না হলে কিন্তু বিপদ আছে। এই তুই আমার সাথে চল তো, আয় কি? এদিকে। খবরদার, খবরদার আমার কাছে আসবি না তুই। এটা কি দেখছিস? ফোন করে ফেলবো কিন্তু তোকে। তুই কি মনে করেছিস আমি তোর সাথে এখানে বাসর করতে এসেছি? আমি করতে দিলে তো দেখছিস না এটা কি? তুই আমার ভালোবাসার মানুষটার সাথে আমাকে বিয়ে করতে দিসনি, তুই জোর করে আমাকে বিয়ে করেছিস। এই ছাড়, তুই কি মনে করেছিস আমি তোকে জোর করে বিয়ে করেছি? তোর মা আমাকে ব্ল্যাকমেল করেছে তোকে বিয়ে করার জন্য, না হলে আমি কখনোই তোকে বিয়ে করতাম। শয়তান একটা, জীবনটা নষ্ট করে দিল আমার। কি ব্যাপার, তোমরা এখানে কি করতেছো? তোরা ঝগড়া করিস কিনা সেটা শুনতে আসছি। এখন তুই সত্যি সত্যি ঝগড়া করছে। বাবা, আমি ওর সাথে থাকতে পারবো না, একটা মুহূর্ত আমি থাকতে পারবো না। আর জোর করে কিছুই হয় না। তোকে থাকতে হবে, তুই থাকবি। ঢুক ভিতরে, যা যা। তুই একটা পাগল, তোর বাপ মা আরো বড় পাগল। তাই না? আমার বাবা মা পাগল আর তোর বাবা মা হলো বড় ছাগল। এই রে, এই তোর বালিশ, যা মাটি দিকে এসো। এভাবে আমাদের 1 মাস কেটে যায়। আমি তাকে একটাবারের জন্য স্পর্শ করিনি। আমরা এক রুমে থেকেছি কিন্তু একসাথে ঘুমাইনি। সে কিভাবে প্রেগনেন্ট হয়? আপনার কেসটা আসলেই জটিল। এখন শোনেন, আপনি এই ডিভোর্সটা একমাত্র একভাবে করতে পারেন, সেটা হচ্ছে আপনি আপনার বাচ্চার বাপটা কে এটা খুঁজে বের করেন। হ্যালো, তুই কই? বাসায়। আমি বাসার নিচে আসতেছি, তুই রেডি হ। আমি তোর বয়ফ্রেন্ডকে পাইছি। তোর স্বীকার করতে গেছি না ভাই বিশ্বাস করেন, আমি কিছুই করি নাই ভাই। আবার কয় কিচ্ছু করি নাই। ভাই আমি কিচ্ছু করি নাই ভাই, আপনারা শুধু শুধু আমার মারতেছেন ভাই। মানুষ ভুল না করলে তো কেউ করে মারে না। তোর কি মনে হয় তোর মারার লেগে সুট সুটছে আমার? কিচ্ছু করে আপে তো না রে ভাই। ভাই কিরে, স্বীকার করেছে? ভাই আমি কিছুই করি নাই ভাই। আলাদা সকালতে মারতাছি, কিচ্ছু স্বীকার করে নাই। কি তুই এখনো স্বীকার করিসনি? এই বাচ্চার বাবা তুই? এই ওকে মার,
ভাই বাইরেন না ভাই, বাইরেন না। আল্লাহর কি ভাই, এই বাচ্চা আমার না ভাই। আমাদের শুধু ফেসবুকে কথা হইতো ভাই, আপনিই বলেন ফেসবুকে কথা হলে কি বাচ্চা অসম্ভব? এই ওকে গোডাউনে নিয়ে যা, ওকে ইচ্ছা মতো মার, আর স্বীকার করা এই বাচ্চার বাবাও। এক্সকিউজ মি ভাইয়া। জি আপু। না মানে আসলে ভাইয়া আমি না প্রেগনেন্ট। ও আচ্ছা, আপনি বুঝতে পারছেন না, আমি বলতে চাচ্ছি এরকম কি কোনো ওষুধ আছে? বুঝতে পারছি। আপনার বাচ্চা নষ্ট করে ওষুধ চাচ্ছেন তো? আপনি তো আমার পুরো কথাটাই শুনছেন না, পুরো কথাটা শুনলে তো বুঝতে পারবেন। আমি আসলে বলতে চাচ্ছি আপনার দোকানে এরকম কোনো ওষুধ আছে যেটা খেলে পেটে বাচ্চা হয়? আরে না, কি যে বলেন আপু। নেই? না আপু, এমন কোন ওষুধ তৈরি হয়নি। মানে যে ওষুধটা তৈরি হয়েছে সেটা দিয়ে শুধু বাচ্চা নষ্ট করা যায়, কিন্তু পেটে বাচ্চা আসে না। তাহলে আপনি একটা কাজ করেন না, আপনি আমাকে বাচ্চা নষ্ট হওয়ার ওষুধটাই দিয়ে দেয়। সরি, এরকম কোন ওষুধ বিক্রি করা এবং খাওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। এই ফার্মেসির দোকানদারের সাথে এত ফুসুর ফুসুর কিসের? তার মানে কি এই বাচ্চার বাবা ফার্মেসির দোকানদার? কে বাচ্চার বাবা পাওয়া গেল? হ্যাঁ বাবা। কে? ফার্মেসির দোকানদার। একটা চটকানা মেরে দাঁত দিন। এই কি করে বুঝলে তুই ফার্মেসির ওই লোকে এই বাচ্চার বাবা? আমি নিজ চোখে দেখেছি ফার্মেসির লোকটার সাথে ফুচুর ফুচুর করতে। আরে কারোর সাথে ফুসুর করলেই কি সে বাচ্চার বাবা হয়ে যায় নাকি? হ্যাঁ, এক্স্যাক্টলি। এই তুমি ফার্মেসিতে গিয়েছিলে কেন? কেন যাব না, আমি শিওর ছিলাম ও নিশ্চয়ই আমাকে কোনো মেডিসিন খাইয়েছে যার কারণে আমি প্রেগনেন্ট হয়ে গিয়েছি, সেই জন্যই তো গিয়েছিলাম ফার্মেসিতে। মেডিসিন খেলে কি কেউ প্রেগনেন্ট হয়ে যায়? হয় না? আরে এক গাধা বিয়ে করছে আরেক গাধাকে, এখন আমরা যত বিপদের মধ্যে পড়ছি। শোন বাবা, বাচ্চা হওয়া না হওয়া এটা আল্লাহর নিয়ম। এটা যা হবার হয়ে গেছে, এটা নিয়ে আর চিন্তা করে কোনো লাভ নেই, বরং আমরা আনন্দ করি। বাবা আমি তো তোমাদের বলে না কোনো লাভ নেই। আরে মামা, ঈদ চলে আসছে। কিরে কি অবস্থা? ভালো আছি তো। শুনলাম তুই নাকি বিনা দাওয়াতেই বাবা হয়ে গেছি। আমি বাবা হতে যাচ্ছি সেটা তো আমি নিজেই জানি না, আর ও যে মা তো যাচ্ছে এই বাচ্চার বাবাকে ও জানে না। কি এক অদ্ভুত রে। এইসব বিষয় নিয়ে কি মজা নিতে হয়? তো মজা নিব না? তোমার বাচ্চার বাবাকে সেটা নিজেই বলতে পারছো না, তাহলে কি করবো? মজা তো নিতেই হবে। কিরে আচ্ছা দোস্ত, এমনও তো হতে পারে ঘুমের মধ্যে সেটাই হতে পারে তো, আমিও সেটাই ভাবছি। হ্যাঁ আমিও তো সেটাই ভাবছি। আমি কি তোমার সাথে কখনো এক খাটে ঘুমিয়েছি? হ্যাঁ, ওই যে বৃষ্টির দিন। হ্যাঁ বৃষ্টির দিন? এই তোমার মনে পড়তেছে না, ওই যে বৃষ্টির দিন বৃষ্টি হচ্ছিল, তারপর তুমি আর আমি যে এক খাটে শুলাম। সেদিন তো তুমি এক পাশে শুয়েছিলে আর আমি আরেক পাশে, আমাদের মধ্যে অনেক ডিস্টেন্স ছিল। তোর মনে করে চালাই দে, সমস্যা কি? এটা কখনোই সম্ভব না। আর ওর বাচ্চার পিতৃ পরিচয় আমি দিব, এটা তো কখনোই সম্ভব না। অসহ্য, তোমার সাথে বের হওয়াটা আমার ভুল হয়েছে। মা নির্জতা কিচ্ছু রাখলা না, অপমান করো তো করো, এখন ফ্রেন্ডদের সামনেও করলা। রহিম ভাই। আপা আপনি? হ্যাঁ আমি, আমার একটা শ্যাম্পু দেন আর হচ্ছে একটা বিস্কিট দেন। আপা হ্যাঁ শুনলাম আপনার সন্তানের বাবার পরিচয় নাকি নাই? কে বলছে? এলাকা তো ছড়িয়ে গেছে, সবাই তো হাসাহাসি করতেছে। আপা সদাইটা নিয়ে যান। আরে আপা, আমরা বাচ্চার নাকি বাবা সন্ধান পাইতেছেন না? না পাইলে মহল্লা আর কি পোস্টার লাগাই দেন, পাইয়ে যাবেন কি। হ্যাঁ সুইসাইডটা করে নে, তাহলে তো সব প্রবলেম সলভ হয়ে যায়। এতদিনে ভালো একটা ডিসিশন নিয়েছিস। হ্যাঁ ঠিক বলেছিস, আমি মরে গেলেই তো সব সমাধান হয়ে যায়, তাই না? এটাই তো চাস তুই। যাই হোক বাদ দে, বল কি বলতে চাস? কি শুরু করেছিস কি তুই? কেন করছিস আমার সাথে এমন? তোর কাছে আমি জোগাড় হয়ে গেছি, এলাকাবাসীর কাছে আমার নামে বদনাম করে বেড়াচ্ছিস, আমার তোর বাঁচার কোনো উপায় রাখলি না তুই। তোর কখনো মনে হয়নি যে আমার কেমন লাগতে পারে, আমি কতটা কষ্ট পাই সেটা কোনোদিন ভেবে দেখেছিস? এর জন্য তো তুই দেয়, বলে দিলি তো হয় তোর এই পেটের বাচ্চার বাবাকে, তাহলে তো এত দূর আসতো না। আমি সত্যি জানি না, বিশ্বাস কর দীপ, আমরা সত্যি জানি না এই বাচ্চার বাবা কে। আচ্ছা তুই তো আমার সাথে ছোটবেলা থেকে একসাথে চলেছি, আমরা একসাথে বড় হয়েছি, তোর কি মনে হয় না যে যদি আমার সাথে এরকম কিছু হতো আমি তোকে জানাতাম না? বল, আমি সত্যি এরকম কিচ্ছু করিনি, আমি আর যাই হই চরিত্রহীন না দীপ। তোর চরিত্র যে কেমন সেটা তো তোর এই পেটের বাচ্চা দেখে বোঝা যাচ্ছে। আচ্ছা তুই তো আমাকে একদিন বলেছিলি চল সবকিছু ভুলে আমরা নতুন করে সব শুরু করি। হ্যাঁ বলেছিলাম, কিন্তু সেটা পেটে বাচ্চা আসার আগে। দীপ তুই অন্তত আমাকে ব্লেমটা দিস না প্লিজ, তুই তো সব জানিস তাই না? প্লিজ তুই এই সন্তানের স্বীকৃতিটা দে। দেখ এটা কখনোই সম্ভব না। দেখ দীপ, তুই আর আমি তো ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, আমার সব দুঃখ কষ্টে তুই আমার পাশে ছিলি, আজকে আমার এত বড় একটা বিপদে তুই আমার পাশে থাকবি না? তুই তো
তুই তো এখন শুধু আমার ভাই না রে, তুই তো আমার হাজবেন্ড। দেখ আমার এত বড় একটা বিপদ, এলাকাবাসী আমাকে এইভাবে কথা শোনাচ্ছে, এইভাবে ব্লেম দিচ্ছে, একমাত্র তুই পারিস আমাকে সবকিছু থেকে উদ্ধার করতে। আমি না তোকে রিকোয়েস্ট করতাম না রে, এই সন্তানটার দিকে তাকিয়ে আমি তোকে রিকোয়েস্ট করছি, প্লিজ দীপ এলাকাবাসী সবাইকে বলে দে এই সন্তানের বাবা তুই। তোকে আমি আবারও বলতেছি, এটা কখনোই সম্ভব না। যেটা আমার না সেটা আমি কখনোই মেনে নিতে পারবো না। তুই একটা কাজ কর, তোকে একটা ভালো আইডিয়া দিচ্ছি, তুই ফেসবুকে স্ট্যাটাস দে বাচ্চার বাবাকে। তুই যার যার সাথে সময় কাটিয়েছিস না, দেখবি যে কারো না কারো মনে পড়বে, কমেন্ট করে জানিয়ে দিবে বাচ্চার বাবাকে। আমি আর যাই হই চরিত্রহীন না, তোকে বলেছি। বাবারে, আমার মনে হয় তুই কোনো ভুল করতেছিস। ওকে তো আমরা ছোটকাল থেকে চিনি। ও যদি কোনো ভুল করতো তাহলে আমাদেরকে বলেই দিত, গোপন করতো না কখনো। আমার মনে হয় তুই কোনো মা, এটা আমার থেকে কখনোই না। তারপরও তুই তো ওর স্বামী আর আমরা ওর গার্ডিয়ান। আমরা চাই তুই সবকিছু মেনে নে, ওর মান সম্মানটা নিয়ে আর খেলিস না বাবা। বৌমা সুইসাইড করতে যাচ্ছে, তুই তাড়াতাড়ি আয়। মা চলো, তাড়াতাড়ি চলো। মারে, তুই কেন এই কাজটা করতে গেলি? কেন? আচ্ছা, আমরা সবাই তোর পাশে আছি না নাকি? আমরা কি মরে গেছি নাকি? মা, আমরা কি কখনো তোকে ভুল বুঝেছি বল? তুই কি মানুষের কথা নিজের জীবনটাই নিয়ে নিতে চাস? মানুষের কথা না মা, আমি যার সাথে সারাটা জীবন কাটাবো সেই তো আমাকে বিশ্বাস করে না, সব জায়গায় আমাকে অপবাদ দিয়ে বেড়ায়। তুমি বলো মা, এমন অবস্থায় আমি কিভাবে তার সাথে সারাটা জীবন কাটাই? এর থেকে তো ভালো আমার মরে যাওয়াই, তাই না? ডাক্তার কল দিচ্ছে। আচ্ছা, আবার একটু বলেন তো। আসলে আমারই ভুল হয়েছে, আমাকে মাফ করবেন। আমাদের দুইটা পেশেন্টের নাম সেম থাকায় রিপোর্ট উল্টাপাল্টা হয়ে গেছিল। আপনার মেয়ে প্রেগন্যান্ট নয়, ওনার পেটে জাস্ট গ্যাস হয়েছে। তুই বসে আছিস কেন? যা, হট, যা না। আমার পিছে পিছে আসবি না ঋতু, সরি বললাম তো। আমার পিছে পিছে আসবি না। সরি। এখন সরি বলে লাভ কি? এলাকার মধ্যে যে আমার মান সম্মান নষ্ট হলো সেটা কি ফেরত আসবে? দেখ, পরিস্থিতি আমাকে এখানে এনেছে। রাস্তার মধ্যে তোর মান সম্মান নষ্ট হয়েছিল, আমি এই রাস্তার মধ্যে সবাইকে বলে দিচ্ছি তুই আমার ওয়াইফ। ফিউচারে তোর যে বাচ্চাটা হবে সেটাও আমাদের। হ্যাপি? তার মানে তুই এটা বলতে চাচ্ছিস তুই আমাকে ওয়াইফের মর্যাদা দিতে চাস? হ্যাঁ, আর তাছাড়া হাজবেন্ড ওয়াইফের মধ্যে তো মিসআন্ডারস্ট্যান্ডিং হতেই পারে। হ্যাঁ, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, কিন্তু যেখানে বিশ্বাস নেই, যে আমাকে বিশ্বাস করে না, তার সাথে রিলেশনটা বিল্ড আপ কিভাবে করবো আমি? বিশ্বাস তৈরি হতে অনেক সময় লাগে, আর আমি তোকে অনেক বিশ্বাস করি, এই জন্য তো তোকে আমি সরি বলতেছি। ঠিক আছে, মন থেকে যেহেতু সরি বলতেছিস তোকে মাফ করে দিলাম। এইভাবে না, কানে ধরে সরি বল। সরি। যা, মাফ করে দিলাম। চল শপিং এ যাবো। হ্যাঁ চল।